ইনস্ট্যান্ট সাথে সাথে রেশন কার্ড কারেকশন, রেশন কার্ডের পরিবার ভাগ, রেশন কার্ডের ডিলার চেঞ্জ কিভাবে করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। এবং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে ইন্ডিভিজুয়াল শিফটিং 14 নম্বর ফর্ম, অর্থাৎ আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অথবা ডিভোর্সি মহিলা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি অথবা বাই মিস্টেক চাইল্ড বা শিশু অন্য কোনো পরিবারে চলে গেলে সেটা কিভাবে ফিরিয়ে আনবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। রেশন কার্ডের ইন্ডিভিজুয়াল শিফটিং অর্থাৎ 14 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন রেশন কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন food.wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন স্পেশাল সার্ভিসে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশন রয়েছে। তো এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং এদিকে দেখেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো আপনি ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো এখানে আপনি সেই মোবাইল নাম্বার দেবেন আপনি যে ফ্যামিলি থেকে রেশন কার্ড আলাদা করতে চাইছেন। সেই ফ্যামিলির রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নাম্বার, এই এন্টার মোবাইল নাম্বার ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন গেট ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেই ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাপ্লাই ফর ফর্ম নাম্বার 14। তো এবং নিচে দেখেন অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে। তো এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে বলছে সিলেক্ট ওয়ান। তো আপনি সেই মেম্বারটিকে এখানে সিলেক্ট করবেন, আপনি যে মেম্বারটিকে ট্রান্সফার করে অন্য ফ্যামিলিতে নিয়ে যেতে চাইছেন। তো আপনি যাকে নিয়ে যেতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে। তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ইওর ডিটেলস। তো আপনি যাকে ট্রান্সফার করছেন তার নাম, বাবার নাম, জেন্ডার, হেড অফ ফ্যামিলি এবং রেশন কার্ড নাম্বার দেখাবে। এবং এখানে নিচে বলছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি, অবলিক দিয়ে বলছে এনি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান্ট টু শিফট। তো এখানে বলছে আপনি যে ফ্যামিলিতে শিফট হতে চাইছেন সেই ফ্যামিলির হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন ওনার রেশন কার্ড নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন অথবা সেই ফ্যামিলির যে কোনো একটি অ্যাপ্লিকেন্টের নাম্বার এখানে ইনপুট করবেন। তো এখানে নিচে বলছে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনি যে ফ্যামিলিতে শিফটিং হচ্ছেন সেই ফ্যামিলির একটি রেশন কার্ড নাম্বার এই ঘরে ইনপুট করবেন। তারপর প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। তো এখান থেকে আপনি যে রেশন কার্ড নাম্বারটি দিলেন সেই কার্ডের ক্যাটাগরি কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখেন সার্চ বাটন রয়েছে। তো এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখেন ইওর ডিটেলস, আপনি যাকে শিফটিং করছেন তার সমস্ত তথ্য এখানে দেখাবে এবং নিচে দেখেন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার হোয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান টু শিফট। তো আপনি যে ফ্যামিলিতে শিফটিং হতে চাইছেন অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটি দিলেন সেই ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সবগুলো কিন্তু এখানে নিচে শো করবে। আপনি মিলিয়ে নেবেন যে সেই মেম্বারগুলোই সঠিক রয়েছে কিনা নাকি আপনি ভুল নাম্বার দিয়েছেন। যদি সঠিক থাকে তাহলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে। তো এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি। আপনি যে নতুন ফ্যামিলিতে শিফটিং হতে চাইছেন সেই ফ্যামিলির হেড অফ ফ্যামিলি যিনি রয়েছে ওনার সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে সিলেক্ট করতে বলছে। তো সিলেক্ট করার জন্য এখানে দেখেন রিলেশন উইথ HOF এবং নিচে বলছে রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সাথে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে মেম্বার্স প্রিভিউ। তো আপনি যে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন সেই মেম্বার এবং আপনি যে রেশন কার্ডের নাম্বারটি দিলেন অর্থাৎ নতুন ফ্যামিলির সেই মেম্বারের ডিটেলসটি এখানে দেখাবে। তারপর এখানে বলছে রিজন ফর শিফটিং ফর এ নিউ ফ্যামিলি। আপনি নতুন ফ্যামিলিতে কিসের জন্য শিফটিং হতে চাইছেন সেই রিজনটা এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে রিজনটা সিলেক্ট করার জন্য সিলেক্ট রিজনে ক্লিক করবেন। ক্লিক করতে তিনটি অপশন আসবে। প্রথমে রয়েছে ম্যারেজ, আপনি যদি বিবাহ সূত্রে শ্বশুর
শ্বশুরবাড়ি যাচ্ছেন তাহলে ম্যারেজ সিলেক্ট করবেন। তারপর 2 নম্বরে রয়েছে ডিভোর্স বা সেপারেট। কোনো ডিভোর্সি মহিলা যদি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসতে চাইছেন তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন, অথবা কেউ যদি সেপারেট হতে চাইছে তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। তারপর 3 নম্বরে বলছে সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড। কোনো শিশুর যদি নতুনভাবে ফ্যামিলি ক্রিয়েট হয়ে যায় আর আপনি চাইছেন তাকে আপনার ফ্যামিলিতে আনতে, তাহলে 3 নম্বর অপশন সিলেক্ট করবেন। আপনি যে কারণে ইন্ডিভিজুয়াল শিফটিং হতে চাইছেন আপনার রিজনটা এখানে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু বিবাহ সূত্রে, তাই প্রথম অপশন যে ম্যারেজ রয়েছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করতে এখানে ডান দিকে দেখেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, তো এখানে বলছে আপনি যদি ম্যারেজ সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে ম্যারেজ সার্টিফিকেট, এবং আপনি যদি ডিভোর্স সিলেক্ট করেন তাহলে আপনাকে অবশ্যই ডিভোর্স সার্টিফিকেট। আর আপনি যদি 3 নম্বর অপশন সিলেক্ট করেন বাই মিস্টেক চাইল্ড, তাহলে আপনাকে বাচ্চার আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আপনার রিজন অনুযায়ী সেই ডকুমেন্টটি 300 কেবির মধ্যে স্ক্যান করে অথবা মোবাইলে ক্লিয়ারলি ছবি করে এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপলোড করার জন্য এখানে দেখেন চুজ ফাইল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আপনার ডকুমেন্টটি যেখানে রাখা আছে সেটা ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করে দেবেন। ডকুমেন্টটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল, এবং এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচে দেখেন গেট ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনার সেই মোবাইল নাম্বারে আরও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই এন্টার ইওর ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং আপনার 14 নম্বর অর্থাৎ ইন্ডিভিজুয়াল শিফটিংয়ের যে ফর্মটি রয়েছে সেটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ইন্ডিভিজুয়াল শিফটিং অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফারের কাজটি খুব সহজেই করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন এবং পরবর্তী কী ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।